আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আর তুমি সব থেকে কম নাম্বার পেয়েছো। এতে তুমি কিছু বলতে চাও? দেখুন, মাধ্যমিকে সবাই ফার্স্ট হয়, প্রথমের দিক থেকে ফার্স্ট হয়। আমি একটু আলাদা ট্রাই করতে চেয়েছি। আমি লাস্টের দিক দিয়ে ফার্স্ট হওয়ার চেষ্টা করেছি এবং এতে আমি সফল হয়েছি। এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। তো এরপরে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে বলে ঠিক করেছো? দেখুন, আমি যা নাম্বার পেয়েছি, আমাকে দেখলেই আমার মুখ থেকে বলে দেবে যে তুমি সায়েন্স পাবে না। কমার্স, সেটাও বলবে তুমি পাবে না। আর্টস, আর্টসে আমি যেতে পারি, কিন্তু আমার কমার্স করার ইচ্ছা আছে, যতটা সম্ভব আমি কমার্স করতে পারি। আচ্ছা, এরপর তোমার গোল কি? তুমি কি করবে বলে ঠিক করেছো? ভবিষ্যতের জন্য কোনো প্ল্যান করেছো? দেখুন, কেউ যদি একবার ঠিক করে ফেলে না যে তার গোল কি, তাকে সেখান থেকে কেউ সরাতে পারে না। বাহ! আপনি বিশ্বাস করুন, এর জন্য আমি এখনো পর্যন্ত কোনো গোল ঠিক করি। আরে, কেন? আমি জানি আমার দ্বারা কোনো গোল হবে না। এরপরে তোমার কি প্ল্যান আছে? এরপর, এখন আপনার আপনার সাথে কথা বলছি, এবার আপনার সাথে কথা হয়ে গেলে এবার আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো, গেম খেলবো। তুমি যে এই নাম্বার পেয়েছো, এতে তোমার মা বাবার রিয়াকশন কেমন? হ্যাঁ, আমার মা বাবা প্রচুর খুশি। আমাকে মিষ্টি দিয়ে বরণ করেছিল যে আমি এত নাম্বার পেয়েছি। আর ভেবেছিল যে আমি ফেল করব, কিন্তু আমি পাস করে গেছি, এটাই আমার মা বাবার কাছে অনেক বড় বিষয়। তুমি এই নাম্বার পেয়েছো, তুমি কি এই নাম্বারে খুশি? দেখুন, আমি এত কম নাম্বার পেয়েছি, এতে আমি প্রচুর খুশি। কেন? আমি আপনাকে আগেই বললাম যে এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। এতে আমি প্রচুর খুশি। সবাই ফার্স্টের দিক থেকে ফার্স্ট হয়, আমি লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছি। তুমি এই নাম্বার পেয়েছো, তো এবার তোমার বন্ধুদের কি রিয়াকশন? তারা পাস করেছে? আমার বন্ধুরা আমার বন্ধুরা আমায় দেখে প্রচুর দুঃখিত বোধ করছে। আমি এত কম নাম্বার পেয়েছি সেজন্য না, কেন কি আমি পাস হয়ে গেছি আর ওরা ফেল হয়ে গেছে। আর ওদের মা বাবা ওদেরকে বলছে আমার কাছ দিয়ে কিছু শিখতে। তুমি কি তোমার বন্ধুর উদ্দেশ্যে কিছু বলতে চাও? আমি আমার বন্ধুদেরকে এটাই বলতে চাই যে আমার কাছে কিছু শেখ। ব্যাস।